भारतमृत सर्वस्यं विष्णु भक्तात् विनिश्रितं गीता गंगोदकं पीत्या पुनर्जन्म न विद्यते। महाभारतेर अमृतमय এই আস্বাদনীয় গীতা জ্ঞান লাভ করলে আর কোনো জ্ঞানের দরকার নেই। আজকে ৪৪তম শ্লোক। অধর্মা অভিভাত কৃষ্ণ পদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। অধর্মা অভিভাত কৃষ্ণ পদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দৃষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণ সংকর। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে, এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তো অর্জুন কিছু ধর্মের কথা শোনাচ্ছেন ভগবানকে, যেগুলো আমরা ধর্ম বলে মনে করতাম আগে, যে এগুলোই ধর্ম। তথাপিও এটা একটা মান্যতা আছে। অর্জুন বলছেন, আসলে পরিবারের এই ধর্মচর্চা নির্ভর করে স্ত্রীলোকের উপরে। স্ত্রীলোকেরা যখন সৎ চরিত্রাবতী, সব চরিত্রে তিনি ভূষিতা হন, আর যখন সৎ চরিত্রবান সন্তান জন্ম দেন, তিনি প্রকৃতপক্ষে এই সমাজের বা পরিবারের কুলকে রক্ষা করতে পারেন। এমনি আমরা কথাও শুনেছি, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। তাই রমণীদের অত্যন্ত সুরক্ষিত রাখতে হবে, তারা যেন কোনো প্রকার অধর্ম চর্চায় কলুষিত না হয়ে পড়ে। তাদেরকে বলা হয় সহধর্মিণী। ধর্মচর্চায় তাদেরকে সুরক্ষিত রাখলে সন্তানাদি আসবে সুসন্তান, আর পরিবার, সমাজ, আত্মীয় স্বজন সেই সব সন্তানদের দ্বারা অত্যন্ত নিজেকে সুরক্ষিত মনে করবে, এবং ধর্মচর্চাতে সুরক্ষিত থেকে তারা এই পরিবারকে, সমাজকে, জাতিকে উদ্ধার করতে পারবে। তাই স্ত্রীদের অত্যন্ত সুরক্ষিত রাখা দরকার। ধর্মচর্চায় তাদেরকে নিযুক্ত রাখতে হবে।